নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। মার্কিন ড্রোন হামলায় তালিবান জঙ্গি সংগঠনের প্রধান মোল্লা আক্তার মনসুর নিহত হওয়ার 4 দিনের মধ্যেই নতুন নেতা বেছে নিল তালিবানরা। বিহারের সিওয়ানে সাংবাদিক রাজদেব রঞ্জনকে খুনের ঘটনায় গ্রেপ্তার 5, ধৃতদের কাছ থেকে উদ্ধার অস্ত্র ও 3টি মোটরবাইক। স্ত্রীকে প্রাণে মারার চেষ্টা স্বামীর, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার। আহতের চিকিৎসা চলছে মেলাঘর হাসপাতালে। ঘটনা সোনামুড়া থানাধীন শ্রীমন্তপুর এলাকায়। এখন এসেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা টাটকা চানাচুরের ঝটকা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মার্কিন ড্রোন হামলায় তালিবান জঙ্গি সংগঠনের প্রধান মোল্লা আক্তার মনসুর নিহত হওয়ার 4 দিনের মধ্যে নতুন নেতা বেছে নিল তালিবানরা। তাদের নতুন নেতার নাম মোল্লা হৈবতুল্লাহ আখুনজাদা। নতুন নেতা বেছে নিল তালিবানরা। মার্কিন ড্রোন হামলায় সংগঠনের প্রধান মোল্লা আক্তার মনসুর নিহত হওয়ার 4 দিনের মধ্যেই নতুন নেতা বেছে নেওয়া হলো। মোল্লা হৈবতুল্লাহ আখুনজাদা নামে এই নতুন তালিবান প্রধান ধর্মীয় পণ্ডিত হিসেবে তালিবানদের মধ্যে তথা আফগানিস্তানে বেশ পরিচিত নাম। তালিবানদের পুরনো নেতা মোল্লা আক্তার মনসুরের মৃত্যু হয়েছে শনিবার। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার সে কথা ঘোষণা করেন। তার আগে খবর চেপে রেখেছিল তালিবানরা। নতুন নেতা বেছে নেওয়ার পর তালিবানরা আনুষ্ঠানিকভাবে মোল্লা আক্তার মনসুরের মৃত্যুর খবর স্বীকার করল। তালিবানদের তরফে জানানো হয়েছে, তালিবানদের সর্বোচ্চ পরিষদ শুরার সদস্যরা সর্বসম্মতিক্রমে মোল্লা হৈবতুল্লাহ আখুনজাদাকে নতুন প্রধান হিসেবে মেনে নিয়েছেন। এতদিন পর্যন্ত হৈবতুল্লাহ ছিলেন মনসুরের ডেপুটি। পাকিস্তানের কয়েকটা শহরে গত কয়েকদিন ধরে তালিবান শীর্ষ নেতৃত্ব একের পর এক বৈঠকে বসেছিলেন বলে খবর পাওয়া গিয়েছে। নতুন নেতৃত্বের বিষয়ে একমত হওয়ার পর শুক্রবার শুরার অধিবেশন ডাকা হয়। সেখানে মোল্লা হৈবতুল্লাহকে নতুন প্রধান হিসাবে বেছে নেওয়া হয়। কয়েকদিন আগে মৃত তালিবান প্রধান মোল্লা আক্তার মনসুরকে নিয়ে তালিবানদের মধ্যে অসন্তোষ ছিল। গোষ্ঠীর রাজনীতি থেকে উঠে আসা মনসুরকে তালিবানদের অনেকগুলি গোষ্ঠী পছন্দ করত না। মনসুর ক্ষমতা পেয়েই বিরোধী গোষ্ঠীগুলিকে খতম করার চেষ্টাও শুরু করেছিলেন। কিন্তু হৈবতুল্লাহকে প্রধান হিসাবে মানতে কোনো গোষ্ঠী আপত্তি নেই। অন্তত কট্টরবাদী হলেও ধর্মীয় পণ্ডিত হিসাবে তার খ্যাতি রয়েছে। তিনি একসময় তালিবানদের প্রধান বিচারপতিও ছিলেন। আফগানিস্তানের দক্ষিণাংশের কন্দহরে হৈবতুল্লাহর আদিবাড়ি। তালিবানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওই দক্ষিণ আফগানিস্তানের কমান্ডাররাই। তারা হৈবতুল্লাহকে খুব সহজেই প্রধান হিসাবে মেনে নিয়েছেন বলে খবর। নিজেদের বিবাদ মিটিয়ে এবার আফগানিস্তানে আরও বড় হামলার প্রস্তুতি শুরু হয়েছে তালিবান শিবিরে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
বিহারের সিওয়ানে সাংবাদিক রাজা দত্ত খুনের ঘটনায় গ্রেপ্তার 5, ধৃতদের কাছ থেকে উদ্ধার অস্ত্র ও 3টি মোটর বাইক। বিহারের সিওয়ানে সাংবাদিক রাজদেব রঞ্জনকে খুনের ঘটনায় গ্রেপ্তার 5, ধৃতদের কাছ থেকে উদ্ধার অস্ত্র ও 3টে মোটর বাইক। এখনও অধরা কয়েকজন অভিযুক্ত। এর মধ্যে রয়েছে লন্ডন মিয়া নামে এক অভিযুক্ত। লন্ডন আরজেডি নেতা শাহাবুদ্দিন ঘনিষ্ঠ বলে দাবি, তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে সাংবাদিক রাজদেব রঞ্জনকে খুনের তদন্তে সিট গঠন করেছে বিহার সরকার। 5 অভিযুক্ত যাদের বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের মধ্যে রয়েছে রোহিত, বিজয়, রাজেশ কুমার এবং সোনু গুপ্ত। এদিকে মৃত সাংবাদিকের পরিবারের লোক পুলিশের কাছে নিরাপত্তা দাবি করছে, কারণ তারা প্রাণ সংশয়ের আশঙ্কা করেছে জেলবন্দি আরজেডি নেতা শাহাবুদ্দিনের থেকে। প্রসঙ্গত, সাংবাদিক হত্যা মামলার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল এর মধ্যেই 15 জন সন্দেহভাজনকে জেরা করছে। তাদের মধ্যে 6 জনই শাহাবুদ্দিনের লোক বলে জানা গিয়েছে। রাজদেব খুনের প্রতিবাদে বিহারের রাস্তায় নেমেছে সেখানকার সাংবাদিকরা। এই ঘটনায় सीबीआई তদন্তের আর্জি জানিয়েছে বিহার সরকার। इन्होंने अपने स्वीकारात्मक बयान में अपना अपराध स्वीकार किया है। न सिर्फ अपराध स्वीकार किया है, इसमें जो मुख्य शूटर है रोहित कुमार, उसने बताया है कि किस तरीके से उसने हथियार का प्रयोग किया था और एक देसी जो पिस्तौल है 7.65 बोर का, वह भी उनके पास से बरामद किया गया है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। স্ত্রীকে প্রাণে মারার চেষ্টা স্বামী। অভিযুক্ত স্বামীর নাম বিলাল মিয়া, বাড়ি সোনামুড়া থানাধীন শ্রীমন্তপুর এলাকায়। গুরুতর আহত স্ত্রীর চিকিৎসা চলছে আগরতলা জিবি হাসপাতালে। ঘটনায় স্বামী বিলাল মিয়া সহ অপর এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। প্রাণে রক্ষা পেল দ্বিতীয় স্ত্রী পারুল বেগম। খবর পেয়ে সোনামুড়া থানা পুলিশ ধাওয়া করলেও কলমকেতে আটক হয় শ্রীমন্তপুরের ফেন্সি পাচারকারী সর্দার বিল্লাল মিয়া। মেলাগড় থানা পুলিশ স্ত্রী পারুল বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেলাগড় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গাড়িটি TR0AG0279 মারুতি গাড়িটি আটক করে বিল্লালকে সোনামুড়া থানায় নিয়ে আসে। জানা যায় পাচার বাণিজ্যের এই সদস্য মোট বিয়ে করে 3টি। পারুল বেগম হলো তার দ্বিতীয় স্ত্রী। এই স্ত্রীকে নিয়ে অনেক দিনে মামলা চলছিল। আরও একবার এই স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছিল বিল্লাল, যদিও ডিভোর্স হয়ে গেছে এই স্ত্রীটির। পরে গ্রাম্য সালিশিও হয়। গ্রাম্য সালিশির পরেও বিল্লাল সিদ্ধান্ত নেয় যে স্ত্রী পারুল বেগমকে সরিয়ে দিতে, যদিও বারবার ব্যর্থ হয়েছে সেই চেষ্টায়। আজও গাড়িতে একটি অত্যাধুনিক বোঝালি নিয়ে চালক মনির মিয়া সহ প্রাণে মারার চেষ্টা করে স্ত্রী পারুলকে। মাথায় শরীরে প্রচণ্ড আঘাত লাগে। চালক ও বিল্লালকে আটক করে সোনামুড়া থানা পুলিশ। বিয়ে করছে তো ঝামেলা করি বিয়েটা করছে করি এবার তাদের রাত দিন মাসদিন করে আমার ঘরে চুরি করি খেতা বালু চালা মাইয়াডারে আমি দরজন লই মানুষটির নাম কম লাগবে নি দরজন লই সারা আনতে নিয়ে গেছি সারা আনতে একটা কেস ছিল আগে যেগুলো যে 3 বার করে মাথা হারাইছে থানাত কেস করলে থানাওয়ালা তাকে ধরে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাগার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি।
বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। বুধবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানী নজরুল কলাক্ষেত্রে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী রতন ভৌমিক এবং মন্ত্রী শহীদ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বুধবার ত্রিপুরা রাজ্য জুড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এই উপলক্ষে এদিন দুপুরে নজরুল স্মৃতি মঞ্চের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। কবি নজরুলকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য নানা কর্মসূচি পালন করা হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা সকলে কবি নজরুলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা নজরুল গীতি ও নজরুল নৃত্য পরিবেশন করেন। নজরুল বর্তমান সময়েতেও খুবই প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথকে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য অনেক আগে থেকেই সরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। নজরুলকেও আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়। রাজ্যের বিভিন্ন মহকুমাতেও সরকারি এবং বেসরকারি উদ্যোগেও পালিত হয়েছে কবি নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সোনামুড়াতেও আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা। গোটা দেশ ও রাজ্যের পাশাপাশি সোনামুড়াতেও পালিত হল কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী। সকালে নজরুলের প্রতিকৃতিতে করা হয় পুষ্প ও মাল্যদান। আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান কমলা মজুমদার, ভাইস চেয়ারম্যান আবু তাহের, সোনামুড়া নগর পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা। এই দিনের এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে চেয়ারম্যান কমলা মজুমদার বলেন, নগর ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো 118তম তখন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়। ভাইস চেয়ারম্যান আবু তাহের বলেন, ওই মন্দির পূজারী হায় দেবতা তোমার নয় নজরুলের জন্মদিনটি শুধু সোনামুড়াতে নিয়ম রক্ষা করার জন্য করা হয়। অনুষ্ঠানটি হয় একেবারেই ছন্নছাড়া। সাংস্কৃতিক জগতের কিছু মাতব্বর ছাড়া সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও দেখা যায়নি এদিনে এই অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেমুড়া মহকুমার তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তর, তেলেমুড়া পৌর পরিষদ ও কবি কাজী নজরুল ইসলাম বিদ্যাভবনের যৌথ উদ্যোগে বুধবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় পৌর পরিষদ অফিস প্রাঙ্গণে। বুধবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেলিয়ামুড়া মহকুমা তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তর, তেলিয়ামুড়া পুর পরিষদ ও কবি নজরুল বিদ্যাভবনের যৌথ উদ্যোগে বুধবার পালন করা হয় কবি নজরুলের জন্মজয়ন্তী। এদিন সকাল ৭টায় পুর পরিষদ অফিস প্রাঙ্গণে কবি প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে কবি নজরুল বিদ্যাভবনে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে কবি নজরুলের মর্মমূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করেন এলাকার বিধায়িকা গৌরী দাস। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কবি নজরুল বিদ্যাভবনের সহকারী প্রধান শিক্ষক চন্দন বিশ্বাস। অনুষ্ঠানে উদ্বোধক তথা এলাকার বিধায়িকা গৌরী দাস বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, অত্যাচার আমাদের বিশ্বে, আমাদের দেশ, অন্যায় অত্যাচার শোষণ মানে তার বিরুদ্ধে উনি সেই কবিতার মধ্যে দিয়ে, গীতিকার মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্যে দিয়ে বুঝিয়েছেন। আমরা শুধু এই দিনটিতে, শুধু 25শে মে, যিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল 1899 সালে 25শে মে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের চুরুলিয়া গ্রামে। তো আমারও সাধ্য নেই, কারণ আমাদের তো সেই দিনটা একটু আমরা পালন করি, সেই দিকে আমরা যে জীবনীটা জানা কি করেছেন উনি, বা আমাদের সমাজ, আমাদের বিশ্ব, আমাদের দেশ কোথায় চলে যাচ্ছে। যিনি আমাদের, উনি ছোটবেলা ওনাকে দুকুমিয়া সেখানে ডাকতেন। তো উনি বাংলাদেশের স্বাধীনতা
এছাড়াও অনুষ্ঠানে ভাষণ দেন মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য, এসএমসি কমিটির চেয়ারম্যান অশোক দাশগুপ্ত, পুর পরিষদের চেয়ারপারসন সজল কুমার দে সহ অন্যান্যরা। তার মধ্যে আজকে এখানে আমরা পালন করছি কবি নজরুল ইসলামের জন্মদিন। আমরা সাধারণত হয় কি একটা যদি আমরা ভাবি যে শুধুমাত্র জন্মদিনের অনুষ্ঠান পালন করা তা নয়, প্র্যাকটিক্যালি প্রতি বছরে একটা দিনে একটা তারিখে আমরা এখানে সমবেত হই, যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে, স্বাধীনতা দিবস হোক, প্রজাতন্ত্র দিবস হোক বা কোনো মনীষীর জন্মদিন হোক, যাতে তাকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তবে কবি নজরুল অনুষ্ঠানের পর্বের মধ্যে বসাক ও প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠানও হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রক সারা দেশে মোট 100টি শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে ত্রিপুরার রাজধানী আগরতলা। এই প্ল্যান রূপায়ণের জন্য 2058 কোটি রুপির প্রয়োজন বলে জানান আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রক সারা দেশে মোট 100টি শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে ত্রিপুরার রাজধানী আগরতলাও। নগর উন্নয়ন মন্ত্রক প্রথম পর্যায়ে মোট 20টি শহরকে স্মার্ট সিটিতে উন্নীত করবে। পরবর্তী পর্যায়ে বাকি 13টি শহরকে স্মার্ট সিটিতে উন্নীত করা হবে বলে মঙ্গলবার কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ঘোষণা দেন। স্মার্ট সিটির কিছু মৌলিক বৈশিষ্ট্য হল উন্নত ও নিরবিচ্ছিন্ন শহরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, বিজ্ঞানসম্মত ক্রয় প্রণালী এবং নিকাশি ব্যবস্থা, 24 ঘন্টা পরিশ্রুত পানযোগ্য পানি সরবরাহ ব্যবস্থা, বিজ্ঞানসম্মতভাবে শহরের জঞ্জাল সাফাই, শহরবাসীর জন্য পর্যাপ্ত বাসস্থান, বিজ্ঞানসম্পন্ন শৌচালয় ইত্যাদি ব্যবস্থা। আগরতলাকে স্মার্ট সিটিতে উন্নীত করতে হলে শহরে কিছু কিছু পরিষেবা যুক্ত করতে হবে এবং কিছু কিছু পরিষেবার মানের আরও উন্নয়ন ঘটাতে হবে। এজন্য আগরতলা পুর নিগমের মেয়র সহ অন্যান্য নির্বাচিত সদস্যরা ইতিমধ্যে একাধিক বৈঠক করে একটি মাস্টার প্ল্যান তৈরি করেছেন। এই প্ল্যান রূপায়ণের জন্য 2058 কোটি রুপির প্রয়োজন বলে আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা জানান। তিনি আরও জানান, এই মাস্টার প্ল্যানটি ইতিমধ্যে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই প্ল্যানের অর্থের বরাদ্দ মঞ্জুর হলে কাজ শুরু হবে। না, এখনো কোনো পরিকল্পনা আমাদের কাছে নেই। যা রাজ্য সরকারের অনুমোদন নিয়ে স্মার্ট সিটির প্রকল্প গেছে, এলে দেখা যাবে। কত টাকা অনুমোদন হয়েছে স্মার্ট সিটির? 2058 কোটি টাকার প্রজেক্ট আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মানসিক অবসাদ থেকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যায় মৃত্যু হলেও সন্ধান পত্রিকার প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পালের। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা উদয়পুরে। মানসিক অবসাদ থেকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যায় মৃত্যু হল সন্দন পত্রিকার প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পালের। মঙ্গলবার সকাল 11:15 নাগাদ উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল সংলগ্ন নিজ বাড়িতে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 65। শ্যামলেন্দু পালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা উদয়পুরে। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ তার স্ত্রী চলে গেছেন সরকারি কর্মক্ষেত্রে। একমাত্র ছেলেও বাড়ি থেকে বেরিয়েছেন কোনো কাজে। সেই সুযোগে বাড়ির সিঁড়ি কোটায় নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পার্শ্ববর্তী লোকজন দেখতে পেয়ে খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। কর্মীরা ছুটে গিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শ্যামলেন্দু পাল প্রথমে অবিভক্ত বিলোনিয়া মহকুমার সন্দন পত্রিকা মানুষের বাড়ি বাড়ি পৌঁছানোর কাজ করতেন। পরে যুক্ত হন সাংবাদিকতায়। 1979 সাল থেকে যুক্ত সন্দন পত্রিকার সাংবাদিক হিসেবে। অবিভক্ত দক্ষিণ জেলায় সন্দন পত্রিকাকে মানুষের কাছে পরিচয় করিয়েছিলেন তিনি। ঘটনার খবর পেয়ে সাথে সাথেই উদয়পুরের সমস্ত সাংবাদিকরা ছুটে যায় হাসপাতালে। মৃতদেহের ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে। প্রয়াত শ্যামলেন্দু পালের মরদেহে ফুলমালায় শ্রদ্ধা জানান উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান সুব্রত দেব, বিশিষ্ট সাংবাদিক স্বপন ভট্টাচার্য সহ সমস্ত সাংবাদিক বন্ধুরা। শ্রদ্ধা জানান ব্যক্তিগতভাবে শ্যামলেন্দু পালের বন্ধুস্থানীয় প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিকু। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিধায়ক মাধব সাহা। তিনি প্রয়াতের পরিজনদের প্রতি জানিয়েছেন সমবেদনা। প্রয়াত শ্যামলেন্দু পাল শান্তির বাজার প্রেস ক্লাবের সদস্য ছিলেন। শান্তির বাজারের সমস্ত সাংবাদিকরা এদিন খবর পেয়ে ছুটে আসেন উদয়পুরে। শোক প্রকাশ করেন তারাও। তিনি ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, বিবাহিত এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় পরিজনদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
বিএসএফ এর 48তম ব্যাটালিয়নের 49তম রাইজিং ডে উপলক্ষে তেলিয়ামুড়া স্থিত খাসিয়ামঙ্গলের সেক্টর হেডকোয়ার্টারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 60 জন জওয়ান রক্তদান করেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 48তম ব্যাটালিয়নের 49তম রাইজিং ডেকে সামনে রেখে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের পাশাপাশি তেলিয়ামুড়াস্থিত খাসিয়ামঙ্গলের সেক্টর হেডকোয়ার্টারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুধবার সকাল 11 ঘটিকায়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিএসএফ ডিআইজি, বিএসএফ 14 নং বাহিনীর কমান্ডেন্ট সিন্ধু কুমার, 48 নং বাহিনীর কমান্ডেন্ট বিএল নেক সহ অন্যান্য অফিসাররা। প্রথমে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন ডিআইজি রাজীব সিনহা। আলোচনা করতে গিয়ে তিনি জানান যে রক্তদানের মাধ্যমেই একটি জীবন বাঁচানো সম্ভব, তাই অন্যান্য সামাজিক কর্মসূচির পাশাপাশি বিএসএফ অফিসার সহ সকল স্তরে জওয়ানদের এগিয়ে আসা প্রয়োজন। শুধু রাইজিং ডেকে উপলক্ষ করে নয় বা নিজেদের জওয়ানদের জন্য নয়, যখনই সময় পাওয়া যায় তখনই রক্তদান অনুষ্ঠান করা দরকার। बहुत पुण्य का काम जो कि एक लाइफ सेविंग के रूप में ब्लड डोनेशन कैंप के रूप में मनाया जा रहा है, उसके लिए आज हम एकत्रित हुए हैं। रक्त दान जीवन दान के रूप में जो फ्रेज बन गया है, इसको हम लोगों ने न केवल स्थापना दिवस के रूप में मनाना है, बल्कि आने वाले समय में जब भी मौका मिलता है उस समय रक्तदान करके किसी न किसी के जीवन को बचाने में अपना सहयोग देना है। এই দিনের রক্তদান অনুষ্ঠানে বাহিনীর অফিসার সহ 60 জন জওয়ান স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। আগামী দিনেও চলবে এই ধরনের সামাজিক কর্মসূচি। রক্তদান অনুষ্ঠানকে ঘিরে জওয়ানদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার 11 চরিলাম ব্লক কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে চরিলাম ব্লক কংগ্রেসের সভাপতি সহ 31 জন বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা কংগ্রেসের দলীয় পদ থেকে ইস্তফা দিলেন। কংগ্রেসের দলীয় পদ থেকে ইস্তফা দিলেন চরিলাম ব্লক কংগ্রেসের সভাপতি সহ 31 জন বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা। মঙ্গলবার রাত 8টা নাগাদ 19 চরিলাম ব্লক কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কংগ্রেস নেতৃত্বরা। চরিলাম ব্লক কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের 35 জন নেতৃত্বের মধ্যে 31 জন উপস্থিত ছিলেন এই দিনের সাংবাদিক সম্মেলনে। যদিও বাকি 4 জন এ সিদ্ধান্তে সহমত পোষণ করে ইস্তফা পত্রে সই করেছেন বলে জানিয়েছেন চরিলাম ব্লক কংগ্রেস সভাপতি পিন্টু ভৌমিক। তারা আরও জানান, পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম এর অনৈতিক জোটের প্রতিবাদে কংগ্রেসের দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই ইস্তফাপত্র ফ্যাক্স করে পাঠিয়ে দেওয়া হয়েছে সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে। কংগ্রেস সভাপতি সহ আমার কমিটির 31 জন কার্যকরী সদস্য এবং ব্লক কংগ্রেসের অন্তর্গত সেবা দল চিফ অর্গানাইজার, কিষাণ কংগ্রেস সভাপতি, আইএনটিসি সভাপতি সহ আমরা পদত্যাগ করতে যাচ্ছি। এই কারণে যে আমাদের সর্বভারতীয় কংগ্রেস দল পশ্চিম বাংলায় যে জোটে আবদ্ধ হয়েছেন তা সম্পূর্ণ অনৈতিক জোট। এই জোট হওয়ার ফলে আমরা সাধারণ কংগ্রেস কর্মীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি এবং সেই উত্তর পর্যন্ত আমরা দিতে পারছি না। এই দিনের এই সাংবাদিক সম্মেলনে সমরজিৎ দত্ত, যুগেন্দ্র দেবনাথ এবং নিখিল দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও যান দুর্ঘটনায় গুরুতর আহত 4 জন। ঘটনা সোনামুড়া কাঠালিয়া সড়কে ধনপুরে। আহতদের চিকিৎসা চলছে রাজধানীর জিবি হাসপাতালে। সোনামুড়ায় একের পর এক যান দুর্ঘটনা ঘটেই চলছে। বুধবারও সোনামুড়ায় যান দুর্ঘটনা অব্যাহত রইল। শুকনো মাছ বোঝাই ডিআই গাড়ির ধাক্কায় গুরুতর জখম 4 জন। ঘটনা সোনামুড়া কাঠালিয়া সড়কের ধনপুরে। জানা যায় TR01Y 1696 নম্বরের একটি ডিআই গাড়ি শুকনো মাছ নিয়ে প্রচন্ড দ্রুত গতিতে কাঠালিয়ার দিক থেকে আসছিল। ডিআই গাড়িটি ধনপুর বাজারে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে মূল সড়ক থেকে ছিটকে গিয়ে এক পথচারী
ক্ষিতীশ পালকে ধাক্কা মেরে ডিআই গাড়িটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এই যান দুর্ঘটনায় আহত হয় মোট 4 জন। গাড়ি চালক ফারুকুল ইসলাম, পথচারী ক্ষিতীশ পাল সহ গাড়িতে থাকা ফজল মিয়া এবং বিল্লাল হোসেন, তাদের সকলেরই অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদের চিকিৎসা চলছে রাজধানীর জিবি হাসপাতালে। এই দিনের এই যান দুর্ঘটনা সম্পর্কে বলতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, এদিকে তাই আছে, খুব স্পিডে আইতে আছে, মানে এরপর ইয়ে না পাকাটার লাগা বাড়ি খাই এটা উল্টে গেল, অনেকে ব্রেক মিস করছে না, কিতা করছে তো আমরা ঠিক বুঝতে পারি না, খুব স্পিড আছে না, জানি আসলে বস্তা বেশ একটা বস্তা ছিল, এবারে দেখছি আমরা অথচ কিছু চলতে না, হাসপাতাল আছে। এই যান দুর্ঘটনার পর এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি উঠেছে যে অতি সত্বর ধনপুর বাজারে একটি ট্রাফিক পোস্ট স্থাপন করা, কারণ প্রতিদিন এই স্থানটিতে ছোট বড় দুর্ঘটনা ঘটে চলছে। এলাকাবাসীদের আরও অভিমত, এটি একটি ব্যস্ততম সড়ক, আর এই সড়কের উপর প্রতিনিয়ত বিভিন্ন গাড়ি অটো দাঁড়িয়ে থাকে, ফলে বিপাকে পড়তে হয় সকলকে। আমাদের ধনপুরের পক্ষ থেকে আমাদের বিশাল দাবি হলো যে ধনপুর বাজারে কিছুদিন পরে পরে বিশাল দুর্ঘটনা ঘটতেছে, তার জন্য আমাদের বক্তব্য থাকবো যে ধনপুর বাজারে একটা ট্রাফিকের ব্যবস্থা, ট্রাফিক পোস্টের ব্যবস্থা করার জন্য, যে অন্য জায়গাতে যেভাবে দিয়েছে, মধ্যপাড়াতে দিয়েছে, আমাদের ধনপুর বাজার থেকে সেটাই দাবি থাকবো যে ধনপুর মেন বাজারটাতে যে চারিটা রাস্তার মাথা, সেই রাস্তার মাথাতে একটা ট্রাফিক পোস্ট বসানোর ব্যবস্থা করার জন্য। তবে এই দিনের এই যান দুর্ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে ধনপুর এলাকা জুড়ে। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গে দ্বিতীয়বারের মতো তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয়লাভ করার জন্য বিজয় মিছিল সংগঠিত করে শান্তিবাজার মহকুমার অন্তর্গত জুলাইবাড়ি 38 ব্লক তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে দ্বিতীয়বারের মতো তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয়লাভ করার জন্য বিজয় মিছিল সংগঠিত করল জুলাইবাড়ি 38 ব্লক তৃণমূল কংগ্রেস। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জুলাইবাড়ি 38 ব্লক তৃণমূল কংগ্রেস জয়ের উল্লাসে মাতোয়ারা হয়ে তৃণমূল সমর্থিত কর্মীদের নিয়ে এক বিজয় মিছিল ও পথসভার আয়োজন করেন জুলাইবাড়ি বাজারে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি বিকাশ বৈদ্য, প্রাক্তন চেয়ারম্যান অরুণ চন্দ্র ভৌমিক, সভাপতি মিলন চন্দ্র মজুমদার, যুব নেতা সুরেন্দ্র ত্রিপুরা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা এও জানান, আগামী দিনে বাম সরকারকে অপসারণ করে তৃণমূল সরকার গঠনের জন্য রাজ্যের সমস্ত অংশের লোকজন যাতে এগিয়ে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি, উনি নিরলসভাবে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করেছেন, আপোষহীন সংগ্রাম করেছেন এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাহুমুক্ত হয়েছে। ঘন্টা বেজে গেছে পশ্চিমবঙ্গে, তখন আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএম একটা অবৈধ জোট গঠন করে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন, পশ্চিমবঙ্গের যে শান্তি, পশ্চিমবঙ্গের যে সামাজিক অবস্থান, সেটাকে নষ্ট করে দিয়ে পুনরায় ওনারা কংগ্রেসের সাথে হাত মিলিয়ে কংগ্রেসের সাথে জোট করে কতিপয় কংগ্রেস এবং সিপিএম এর নেতৃত্ব সেখানে চেয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। মার্কিন ড্রোন হামলায় তালিবান জঙ্গি সংগঠনের প্রধান মোল্লা আক্তার মনসুর নিহত হওয়ার 4 দিনের মধ্যেই নতুন নেতা বেছে নিল তালিবানরা। বিহারের সিওয়ানে সাংবাদিক রাজদেব রঞ্জনকে খুনের ঘটনায় গ্রেপ্তার 5, ধৃতদের কাছ থেকে উদ্ধার অস্ত্র ও 3টি মোটরবাইক। স্ত্রীকে প্রাণে মারার চেষ্টা স্বামীর, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার। আহতের চিকিৎসা চলছে মেলাঘর হাসপাতালে। ঘটনা সোনামুড়া থানাধীন শ্রীমন্তপুর এলাকায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।